হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে পাঙ্গাস মাছ নিয়েছি আমি, আজ আলু দিয়ে রান্না করব। তো এখানে এই মাছটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখানে লবণ, হলুদ আর একটু লেবু আর সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিলাম, লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, এগুলো সব হালকা ভেজে নিব। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিব। তোলা হয়ে গেছে একটা থালার মধ্যে। ওই কড়াই আরও একটু তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে জিরা ফোড়ন দিলাম, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা নরম করে নেব, একটু ভাজা ভাজা করে। এবার আদা বাটা, রসুন বাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই মশলাটাও একটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এখানে আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু ফেটানো টক দই দিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, মশলাটা একটু কষা হয়ে গেছিলো। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব। আলুগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। একটু লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব। আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা ভালো মতো ফুটে গেছে। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। এখানে ভালোভাবে ফুটে গেছে। আমি এখানে হবার আগে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল।